আমরা দুনিয়ার মধ্যে বহুত ধরনের মেহনত করি, নিজে কাম করিয়া, নিজের আওলাদ করে খাবাইতাম করিয়া, নিজের মা বাপরে খাবাইতাম করিয়া, নিজের কুটুম্বে সে খাবাইতাম করিয়া, সেও হালালভাবে কামাই করি, সেও হারামভাবে কামাই করি। বাই হালালভাবে যারা কামাই করি এরা সম্বন্ধে আমি সামান্য মাত মাতিতাম, আর হারামভাবে যারা আমরা কামাই করি এরা সম্বন্ধে আজকে আমার মাথা উদ্দেশ্য নেই। মহতরম দোস্ত আর বুজুর্গ, আমরা যারা হালালভাবে কামাই করি আমরা লাগিয়ে একটা ফজিলত আছে, আর আমরা কিছু হালালভাবে কামাই করি ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাই শুধুমাত্র নিয়তর কারণে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত কররা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে মানুষে কামাই করলো অহংকার করতে করিয়া, গৌরব করতে করিয়া, মানুষরে দেখাইত করিয়া, মানুষরে চেতাইত করিয়া, যদিও তার কামাই হালাল হইয়া থাকে তথাপিও হে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে ওলা গিয়া হাজির হইব, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে নারাজ থাকবে। পাইতে দুনিয়ার জমিন নাই যেন আমিও আমার গাঁও 500 মানুষের সামনে ইজ্জত দেখাইতাম, 500 মানুষের সামনে গৌরব অহংকার করতাম না, 5000 মানুষের সামনে গৌরব অহংকার করতাম। হাসরের ময়দানে কেমন বিশাল হাসরের ময়দান হইব, যেখানে লক্ষ কোটি মানুষ থাকবা। হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামতের দিন পর্যন্ত তো মানুষ দুনিয়াত আইবা আর যাইবা, এটা সারা মানুষ হাজির থাকবা। আর এরা সারা সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টি প্রকাশ পাইব, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে বা আমার উপরে নারাজ, শুধুমাত্র দুনিয়ায় কামাইটা আমরা সঠিকভাবে সঠিক নিয়তে না করার কারণে। তো মহতরম দোস্ত আর বুজুর্গ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে মানুষে কামাই করব ও নিয়তে, যে হে মানুষরে দেখাইতো বা মানুষরে চেতাইতো বা মানুষরে জ্বালাইতো, এই নিয়তে যদিও হালাল তরিকায় কামাই করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওলা গিয়ে হাজির হইব, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে নারাজ। আর যে মানুষে কামাই করব হালাল তরিকায় ও নিয়তে, যে আমি কামাই করি আর যাতে অন্যর কাছে গিয়ে হাত বাড়ানো পড়ে না, আমি কামাই করি ওটার লাগে যে আমি আমার মারে বাবরে খাবাইতে পারি, আমি আমার পরিবারের মানুষকে খাবাইতাম, আর আমার শেষ আকারে যদি কেউ কোনো সময় বিপদও পড়ে যায় তারে আমি চাইতাম দেখতাম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে হাসরের ময়দানে ওনা গিয়া হাজির হইব। যেমন আর এই চাঁদর 14 তারিখ যে হিসাবে চাঁদ ফর্সা হয়, পোহরালা হয়, নূরালা হয়, ওই হিসাবে আমার চেহারা থাকবো বা আমার চেহারা থাকবো শুধুমাত্র দুনিয়ার ব্যবসায়ী জীবনের নিয়তটা বালা থাকার কারণে। আর আমার যত ইজ্জত হাসরের ময়দানে হয়ে যায় বা আমি জন্ম তো যাইতে আমার কি অসুবিধা হইবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্ম তো দিতে